এটার মধ্যে আপনি নারকোল তেল থেকে বাদামের তেল সব রকমেরই তেল আপনি এই যে একটা মেশিনের দ্বারাই কিন্তু করতে পারবেন। আর আপনার ফিল্টারের প্রয়োজন হয় না, এই মেশিনের মধ্যে যে তেলটা আপনার বেরোবে পুরো ফ্রেশ তেল বেরোয়। আপনার অনেক টাইম লাগতো ওই মেশিনের মধ্যে তেলটা বার করতে, প্লাস গরম একদম হিট হয়ে তেলটা বেরোতো। কিন্তু এটার মধ্যে ওয়ান টাইম ক্রশিং হয়ে যাচ্ছে, আপনার তেলটার হিটটাও কম হয়ে যাচ্ছে, প্লাস আপনার যে তেলটা বেরোচ্ছে ওটাও অনেক পরিষ্কার তেল বেরোচ্ছে। নমস্কার ম্যাডাম, আবার চলে আসলাম। ফার্স্টে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু পরিচয়টা জানিয়ে দেবেন। নমস্কার, আমার নাম সঙ্গীতা, আমার কোম্পানির নাম কলকাতা মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আচ্ছা, তো আপনাদের কোম্পানির লোকেশন কি রয়েছে? এটা হাওড়ায় আছে, হাওড়ার হুম। শালিমার স্টেশনের 2 নম্বর গেটের সামনে আমাদের অফিসটা রয়েছে। আচ্ছা, তো আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে নতুন কি ধরনের ব্যবসা আইডিয়া দিতে চলেছেন যদি একটু জানান প্রথমে। হ্যাঁ, এটা নতুন কোনো বিজনেস না স্যার, এটা বহুদিন থেকে চালানোর একটা হাই ডিমান্ডিং বিজনেস আছে। আচ্ছা। আমরা সকলেই জানি যেটা আমাদের রেগুলার ইউজের মধ্যে এটা ইউজ করা হয় হুম। আপনার সর্ষের তেল। ঠিক আছে, আচ্ছা। ঘুরিয়ে ফিরিয়ে বলছি না, আপনাকে ক্লিয়ার ভাবেই বলছি, সর্ষের তেলের বিজনেসের ব্যাপারে বলতে চলেছি। আচ্ছা, শুধুমাত্র হ্যাঁ, কি সর্ষের তেলই? সর্ষের তেল না, আমি যেই মেশিনটার ব্যাপারে বলতে চলেছি এটার মধ্যে আপনার সর্ষের তেল থেকে বাদামের তেল, তিলের তেল, তেল জাতীয় যত রকমের জিনিস মানে ইয়ে হয়, তেল হয় আর কি। কিন্তু একটা মেশিনের মধ্যে আপনার করা যায়। আচ্ছা, একটা মেশিনের সাহায্যে। হ্যাঁ, আপনার ওকে। সব টাইপেরই তেল করা যায়। তো আচ্ছা, সেই তেলের বিজনেসের নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো সেই মেশিনগুলো কি কি রয়েছে আজকে আপনি টোটালটাই দেখাবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো এই মেশিনগুলো প্রথমে যদি একটু বলে দেন যে মানে কি ধরনের মেশিন রয়েছে? আপনার কোল্ড প্রেস মেশিন, তো এটা হচ্ছে লেটেস্ট মডেল। আমার আগের মধ্যে আপনার বোল্ট মেশিন পাওয়া যেত, পাত্তি মেশিন পাওয়া যেত। হুম। ওটার মধ্যে আপনার অনেক টাইম ওয়েস্ট হয়। আচ্ছা। কেন কি সর্ষেটা দেওয়ার পর আপনার ৪ থেকে ৫ বার ওটার মধ্যে আপনাকে ক্রাশিং করতে লাগে। হুম। তারপর একটা পরিমাণে আপনি ২০০, ২৫০ বা ৩০০ গ্রামের মতন আপনি তেল পাচ্ছেন। আচ্ছা, মানে কোয়ান্টিটিটাও কমে যায়, তাই কোয়ান্টিটিও তো? কমে থাকে। ওকে। আর অনেক পরিশ্রম লাগে ওটা ক্রাশিং বারবার করে, তারপর ওটা তেল বেরোয়। আচ্ছা। তারপর আপনার দেখবেন ক্রাশিং করতে, করতে একটা তেলের মধ্যে হিট চলে আসে। হুম, মানে হুম। ঠান্ডা তেল বেরোবে না, গরম তেল বেরোয়। আচ্ছা। কিন্তু এই যে লেটেস্ট মেশিনটা আছে এটার মধ্যে আপনার সর্ষের যে তেলটা আছে ওয়ান টাইমের মধ্যে ক্রাশিং হয়ে যাচ্ছে। আচ্ছা। একবারের মধ্যে মোটামুটি যত আপনার 95% তেল ওয়ান টাইম ক্রাশিং এর মধ্যে আপনার বের করে আর দিচ্ছে। এই মেশিনটা কি ফুললি অটোমেটিক মেশিন রয়েছে ম্যাডাম? হ্যাঁ, একদম অটোমেটিক, শুধু হপারের মধ্যে ম্যাটেরিয়ালসটা দেওয়ার হুম। আছে, দেওয়ার পর আপনার বাকি মেশিনটার কাজ আছে। আপনার রিং দেওয়া থাকে, রিংয়ের মধ্যে ক্রাশিং করা হয়, ক্রাশিং এর পর আপনার হলার থেকে আপনার তেল যেখান থেকে আপনার বেরিয়ে যায়। ওকে। আচ্ছা, হ্যাঁ। এই যে মেশিনগুলো বলছেন এগুলো কি আপনাদের স্টকে রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, একদম। আমাদের সব রকমেরই মেশিন স্টকে থাকে সবসময়। আর এখন যে মেশিনটা আছে বড় মডেলটা রাখা আছে। আর বাদবাকি যদি আপনি ছোট মডেল এটার মধ্যে নিতে চাইছেন ওটাও আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো চলুন একটু আপনি গোডাউনে গিয়ে মেশিনগুলো একটু হ্যাঁ, পরিচয় করিয়ে আসুন দিন। আমি সমস্ত রকমের মেশিন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এ আচ্ছা। হচ্ছে অয়েল এক্সপেলার মেশিন, কোল্ড প্রেস অয়েল এক্সপেলার মেশিন। এটা আপনার যেটা দেখছেন এটা বড় মডেল। আপনার মোটামুটি ১৫ এইচপির মেশিন এটা দেখতে পাচ্ছেন। আর ওর পেছনে যেটা আছে ওটা হচ্ছে আপনার ২৫ এইচপি, ২০ এইচপি মেশিন যদি নিতে চাইছেন তাহলে এরকম পাবেন। আচ্ছা। এইসব হচ্ছে আপনার কমার্শিয়াল পারপাসের মেশিন। এবার এছাড়াও এর ছোট থেকে মেশিন তো থাকছে। হ্যাঁ, এর থেকে যদি ছোট মেশিন আপনার কম ইনভেস্টমেন্ট দিয়ে যদি শুরু করতে চাইছেন তাহলে ছোট মেশিনও আছে। ওকে। আপনার ৫ এইচপি থেকে শুরু হচ্ছে, আর ৭.৫ এইচপি আছে, ১০ এইচপি আছে, ১৫ এইচপি আছে, এরকম করে মডেল মোটামুটি থাকে। কোনো দর্শক বন্ধু যদি চায় যে ঘরোয়াভাবে একটা ব্যবসা শুরু করবে তাদের জন্য কোন মেশিনটা উপযোগী হবে? মোটামুটি ৫ এইচপি মেশিন নিলে আপনি ওটা নিয়ে অপারেট করতে পারবেন। আচ্ছা, তো হ্যাঁ। সেই ৫ এইচপির মানে মেশিনে মোটামুটি কেমন কি প্রোডাকশন থাকে একটু জানাবেন? ৫ এইচপি মেশিনের মোটামুটি 50 কেজি ক্রাশিং ক্যাপাসিটি থাকে হুম। পার আওয়ারে। আচ্ছা। এবার কোল্ড প্রেস যদি নিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা কেজির হিসেবে আপনার বেরিয়ে যায়। কেজিতে আচ্ছা। মোটামুটি কোল্ড প্রেস মেশিনের মধ্যে 450 গ্রাম অবধি তেল বেরিয়ে যায়। ৪৫০ গ্রাম পর্যন্ত হ্যাঁ, তেল পাওয়া এবার যাবে। কোয়ালিটি ওয়াইজ থাকে। সর্ষের কোয়ালিটি কিরকম থাকে, ভালো কোয়ালিটির সর্ষে থাকলে 450 গ্রাম পেয়ে যাবেন না। না হলে নরমালি আপনার 350, 400 গ্রাম অবধি বেরোয়। এটার মধ্যে আপনি নারকোল তেল থেকে বাদামের তেল সব রকমেরই তেল আপনি এই যে একটা মেশিনের দ্বারাই কিন্তু করতে পারবেন। আর আপনার ফিল্টারের প্রয়োজন হয় না, এই মেশিনের মধ্যে যে তেলটা আপনার বেরোবে পুরো ফ্রেশ তেল বেরোয়। এটা হচ্ছে আপনার মানে ওয়ান টাইম ক্রাশিং এর মধ্যে, মানে ওয়ান টাইম ক্রাশিং হচ্ছে তাই বলে আপনার যে তেলটা বারবার ঘষা হয় না, হুম, হুম। সেই ফলে আপনার তেলটা পুরো আপনার ফ্রেশ কোয়ালিটির তেল মানে বেরোবে। কোয়ালিটিটাও ভালো থাকবে। হ্যাঁ, পুরোনো যে মেশিনগুলো দেখছেন ওটার মধ্যে মোটামুটি ৪ থেকে ৫ বার ক্রাশিং হতো। হুম। আপনার অনেক টাইম লাগতো ওই মেশিনের মধ্যে তেলটা বার করতে, প্লাস গরম একদম হিট হয়ে তেলটা বেরোতো। কিন্তু এটার মধ্যে ওয়ান টাইম ক্রশিং হয়ে যাচ্ছে, আপনার তেলটার হিটটাও কম হয়ে যাচ্ছে, প্লাস আপনার যে তেলটা বেরোচ্ছে ওটাও অনেক মানে পরিষ্কার তেল বেরোচ্ছে। আচ্ছা, তো এই মেশিনগুলো কিভাবে অপারেট করা হয় যদি ম্যাডাম ফার্স্ট একটু দেখিয়ে দেন দর্শক হ্যাঁ, বন্ধুদের? আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হপার দেখছেন,
এই হপারের মধ্যে ম্যাটেরিয়ালসটা দিতে হয়, সর্ষে বা যে কোনো রকমের আপনার বাদামের নারকেল তেলও করা যায় এই মেশিনের দ্বারা। এই হপারটার মধ্যে মেশিন ম্যাটেরিয়াল দেবেন, তারপর এই যে রিং দেখছেন, রিংয়ের মধ্যে ক্রাশিং করা হয়। আচ্ছা, জাস্ট এখানেই ক্রাশিংটা ম্যাটেরিয়ালটা হয়। দেবেন, হ্যাঁ, দেওয়ার পর বাদবাকি মেশিনের মধ্যে সমস্ত কিছু কাজ হয়ে যাচ্ছে আপনার ক্রাশিং হয়ে, বাদবাকি যে তেলেরটা আপনার এই যে জায়গাটা দেখছেন এখান থেকে বেরোচ্ছে। আচ্ছা, সেমই আপনার সিস্টেম আছে, এখানে হপার অ্যাটাচ করা এটা নেই। কভার দেওয়া রয়েছে তাই তো? হ্যাঁ, এটা একটু তুলে কভার দেখাবেন, দেওয়া সেম আছে, জিনিসই তো মনে হয়। সেমই জিনিস আছে আপনার, এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানেই এই মেইন যে রিং এর ক্র্যাশিংটা মধ্যে হয়। এই এটার মধ্যেই ক্রাশিং করা হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই মেশিনগুলো কি বাড়ির ইলেকট্রিসিটিতে চালানো সম্ভব রয়েছে? হ্যাঁ, এটা আপনি যদি সিঙ্গেল ফেজের যে বলেছি 5 এইচপি মেশিন যদি নিচ্ছেন সেই ক্ষেত্রে বাড়ির কারেন্টে চলবে। আচ্ছা, আর আপনি যদি 15 এইচপি 10 এইচপি নিচ্ছেন সেই ক্ষেত্রে 3 ফেজ কারেন্ট লাগে। ওকে। আচ্ছা, এই মেশিন যখন আপনারা পাঠাবেন দর্শক বন্ধুদের, কি আপনারা টেকনিশিয়ানও প্রোভাইড করে থাকেন? অবশ্যই আপনার যে কোনো একটা মেশিন নিলে কোম্পানি থেকে টেকনিশিয়ান যায়, আপনাকে হুম। ট্রেনিং দিয়ে আসবেন কিভাবে অপারেট করার আছে। এই মেশিনগুলো বসানোর জন্য কেমন কি জায়গার প্রয়োজন রয়েছে? মোটামুটি ছোট মেশিন যদি নিচ্ছেন তাহলে 10 ফুট বাই 10 ফুট রুম লাগবে। 10 ফুট বাই 10 ফুট হ্যাঁ, রুমেই হয়ে যাবে। বাদবাকি যদি বড় মডেল নিচ্ছেন, বড় হুম। প্লান্ট বসাচ্ছেন সেই ক্ষেত্রে সেরকম জায়গা লাগবে, আচ্ছা, 500 স্কয়ার এই ফিট। মেশিনগুলো তো মেইনলি দেখতে পাচ্ছি মোটরের সাহায্যে অপারেট হয়ে থাকে। সেই হ্যাঁ, ক্ষেত্রে মোটরের উপরে কি একটা ওয়ারেন্টি থাকে আপনাদের? দেখুন মোটর এখান থেকে ইয়ে করা হয়নি। আমাদের মেন হচ্ছে মেশিন বানানো হয়। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং আমাদের আচ্ছা। হচ্ছে। তো মোটর এখান থেকে ম্যানুফ্যাকচারিং করা হয় না। আর আপনি যদি মোটর এটার মধ্যে নিতে চাইছেন সেটার এক্সট্রা লাগে চার্জ। আচ্ছা, মানে মোটরটা যে কোম্পানির মোটর থাকবে সেই সেই রকমই, কোম্পানির হ্যাঁ, ক্লেম মেনে হবে। না অনেক মার্কেটের মধ্যে ব্র্যান্ড আছে। আপনার গোদরেজ হয়ে গেল, আপনার ক্রম্পটন হয়ে গেল। মানে এরকম, চাইলে তারা হ্যাঁ, নিজস্বভাবে বাইরে থেকে কিনে নিতে নিজস্বভাবে পারে। আপনি করতে পারেন। ওখান থেকে নিলে কি প্রপার একটা ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যায়। হুম। আর কোম্পানি থেকে নিলে কোম্পানির মধ্যে যা আপনাকে মেশিন দিচ্ছি আমরা পুরো ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনার আচ্ছা, থাকবে। কতদিনের কি ওয়ারেন্টি থাকে ম্যাডাম? ওয়ারেন্টি আপনার ৩ বছরের থাকবে আর ১ বছরের গ্যারান্টি থাকে। এটা পুরো আপনার মেশিনের পার্টস এর মধ্যে। মেশিনের পার্টসের হ্যাঁ, মধ্যে। ওকে। আর এই মেশিনে যে তেলের বিজনেস, তেলের বিজনেসে কত টাকা কস্টিং পড়ে এটা যদি একটু জানিয়ে দেন। আর কেমন কি প্রাইসে সেল হয়? দর্শক বন্ধুরা যাতে একটু বুঝতে পারে। এটা আপনার মোটামুটি ৯ থেকে ১০ টাকা লিটারের মধ্যে প্রফিট থাকে স্যার। আচ্ছা, পার বাদবাকি লিটারে। পার লিটারে তেলের প্রফিটটা বলছি। এবার বাদবাকি খোলটাও আচ্ছা দামের মধ্যে বিক্রি করা হয়। মোটামুটি 35 রুপিস কেজি ওটাও বিক্রি করা হয় মার্কেটের মধ্যে। তো হুম, দুটো হুম। আপনি যোগ করে আপনি ইয়ে করতে পারেন, কত কি ইনকামও পেয়ে যাচ্ছেন। আচ্ছা। এছাড়াও হ্যাঁ। দর্শক বন্ধুরা যদি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাহলে আশা করি আপনারা টোটালটা গাইড করে দেবেন। হ্যাঁ, আপনি মানে সঠিকভাবে জানতে চাইলে একবার কল করতে পারেন। প্রফিট কত কি আছে না আছে, কতর মধ্যে আপনার সর্ষে পেলে আপনার সুবিধা হবে, ইয়েতে কোথায় থেকে নিলে সুবিধা হবে, সমস্ত কিছু গাইডেন্সটা আমরা করে দিই। আচ্ছা, আর কোনো দর্শক বন্ধু যদি আপনাদের অফিসে ভিজিট করতে চায় তাদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা জানিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে হাওড়া শালিমার স্টেশনের যে ২ নম্বর গেট আছে, ২ নম্বর গেটের সামনে আমাদের অফিসটা। হুম। আপনি হাওড়া থেকে আসতে চাইছেন তাহলে ওখান থেকে বাসে করে আসতে পারবেন। শিয়ালদা থেকেও বাস অ্যাভেলেবেল আছে। আর কোনো কিছু অসুবিধা হলে কল করবেন, আমরা গাইডেন্স দিয়ে দেব কিভাবে আসতে হবে। ওকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। নমস্কার।